আজকে একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজ মঙ্গলবার, সকাল 8:10-15 মতো এখন বাজে। ঘুম থেকে উঠেই আজ আর এক্সারসাইজ করিনি। আজ কেন, কদিন ধরেই করতে পারছি না জানো তো, কারণ ডাক্তার বারণ করেছে। বেশ কিছুদিন যাবৎ আমি একটা কোমরের ব্যথায় ভুগছি। খুব একটা কাউকে বলি না, ওই আর কি নিজের মধ্যেই রাখি। কি হবে মানুষকে, এই শরীর খারাপ, এত 5 জনের শরীর খারাপের কথা শুনি না, তখন আর নিজের কথা কাউকে বলতেই ইচ্ছা করে না। ওই রিকোর পেছনে ছুটতে গিয়ে একদিন খচ করে কোমরে লাগলো, আর সেই থেকেই চলছে। ডাক্তার তো বেড রেস্ট বলেছে। সব কোমরে ব্যথা, যে কোনো ব্যথারই তো আগেই রেস্ট, মানে ডাক্তাররা এটাই সাজেস্ট করে। কিন্তু আমার তো রেস্ট করা চলবেই না, কারণ আমি রেস্ট করলে আমার বাড়ির পজ বাটনটাই না অন হয়ে যাবে। কি করা যায় বলো তো, কি যন্ত্রণা। কিছুটা অবশ্য আমার মন গড়া, মানে আমি পারি না বিছানায় বেশিক্ষণ শুয়ে থাকতে। ওই 1/2 ঘন্টা শুচ্ছি, তো উঠে আবার 1 ঘন্টা মানে এদিক ওদিক করছি, আবার গিয়ে 1/2 ঘন্টা শুচ্ছি, এই করেই চলছে সারাটা দিন। দেখছো তো আমি লক্ষ্মী প্যাঁচা, তারপরে এই লক্ষ্মীর ঘট, একটা পূর্ণ ঘট আমি সবসময় রান্নাঘরে রাখি। অবশ্যই ব্যবস্থাটা আমি বেশি দিন ধরে করছি না, মানে করতে করতে একটু দেরিই হয়ে গেছে। এখন তো ভাবি কেন প্রথম থেকেই এই রীতিটা আমি চালু করে রাখিনি, এই ব্যবস্থাটা আমি করিনি। আসলে ওই আর কি, মানে হয় না সব কিছু সব সময়ই হয়, তার আগে কিছুই হয় না। এই ব্যবস্থাটা দেখো এখনকার আধুনিক রান্নাঘরে দেখতেই পাওয়া যায় না। আমার বেশ মনে আছে, আমি যখন দাদুর বাড়ি যেতাম, রান্নাঘরের এক কোণে জলের কলসি বা ঘড়া রাখা থাকতো। আমার ছোটোবেলাতেও মাকে দেখতাম রান্নাঘরে জলের কলসি রাখতো, সেখান থেকে আমরা সবাই জল খেতাম। পরে যত বছর ঘুরেছে, আধুনিকতা বেড়েছে, মানুষ যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়াতে, ফিল্টার এসে যাওয়াতে ঘর থেকে মানে জলপূর্ণ ঘট বা ঘড়া বিদায় নিয়েছে। আমারও রান্নাঘরে কিন্তু একই সিনারিও, একই রকম আর কি। কিন্তু অনেক দিন যাবৎ অনেক জায়গায় পড়েছি, আবার ভিডিওতেও দেখেছি যে জলপূর্ণ ঘট বা ঘড়া কিন্তু আসলে শুধু জল সরবরাহের একটা পাত্রই কিন্তু নয়, এর সাথে বাড়ির বাস্তুরও একটা গভীর যোগাযোগ আছে। আমি প্রতিদিনই এই ঘটের জলটা নিজে খাই, বা যদি কখনো না খাই তো এই জল আমি সারা বাড়িতে ছিটিয়ে দিই। খুব যদি বিশেষভাবে ভাবা যায়, যে কোনো পুজোতেই দেখবে দেবদেবীর সামনে জলপূর্ণ ঘট রাখা থাকে, আর পুজোর শেষে সেই জল সারা জায়গায় ছিটিয়ে দেওয়া হয়। ঠাকুরমশাইরাই বলেন আমাদেরকে, যেটাকে আমরা শান্তির জল বলি। স্নান জল ব্যাপারটা কিন্তু আলাদা, সেটা কিন্তু দেবদেবীকে স্নান করার জল, আর এটা হচ্ছে শান্তির জল। আসলেই কিন্তু তাই, জানো তো, পরে অনেক জায়গায় এই আর্টিকেলটা আমি পড়েছি বা দেখেছি ভিডিওতে, তাই আমি তোমাদের কাছেও ডেসক্রাইব করছি, কারণ আমিও এটা থেকে শিখেছি। জলপূর্ণ তামা বা কাঁসার ঘট আসলেই বাস্তুর শান্তির স্থান, যার স্থান হলো এই রান্নাঘরেই কিন্তু। আর রান্নাঘর হলো আমাদের পেট পুজোর ক্রিয়াস্থল। মূল কথাটাই হলো রান্নাঘর মানেই লক্ষ্মীস্থল। আমরা এটা হয়তো সবাই ছোট থেকে শুনেইছি বড়দের মুখে, তাই না? যদিও 3 মিনিট রইল ব্লগে, কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু সকালবেলা প্রায় 2.5-3 ঘন্টা মতো লেগে গেছে। এখন প্রায় 12টা বাজতে চললো, আজকে দেরি হয়ে গেল। স্নান করে 4তলায় গিয়ে ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো কাচতে দিয়ে একেবারে তুলসী মঞ্চে সূর্য পুজো করে আজকে যেহেতু মঙ্গলবার, দেখো চলে এসেছি খেতে। এখন বেলা 2টো, কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু প্রচণ্ডভাবে ঘুরছে, আর ব্লগটা আমার খুবই সামান্য, সারাদিনে 10 মিনিট আমি দেখাতে পাচ্ছি। আজকে রান্না হয়েছে ডাল, পটল পোস্ত, একটা নিরামিষ তরকারি, উচ্ছে পেঁপে সেদ্ধ, টক দই, আর এই যে আমার আর হ্যাপির জন্য পনির। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রিকোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এইবার আমি আমার সব পুতুল খেলা নিয়ে বসলাম দুপুরবেলা। ছোটবেলাটা এখনো, মানে কি বলবো, বয়স হয়েছে কিন্তু বাচ্চা মনটা আর বেরোয়নি। শরীরটার বয়স হয়েছে, মনটার আর বয়স হয়নি। তাই রান্নাঘরটায় তো বেশিক্ষণ সময় কাটাতে হয়, তাই একটু পুতুল টুতুল দিয়ে সাজিয়ে নিয়েছি। সবই আর কি মনকে খুশি করার মানে চেষ্টা আর কি। সব আজকে মঙ্গলবার, তো আজকে তো বললাম তো তোমাদের যে আজকে সব ঘর মানে রান্নাঘর আর কি ক্লিন করার দিন। যেহেতু মঙ্গলবার নিরামিষ বলে আমি এই দিনটাকেই বেছে নিই। অন্যদিন মাছ মাংসর এত চাপ থাকে না, সেদিন আর করা হয় না। দেখো এইভাবে, এই যে সবগুলোকে এরকম এরকম করে, সেই আমার ম্যাজিক সলিউশন তোমাদেরকে বলেছি না আগে। আচ্ছা, যারা তোমার
আগের ব্লগগুলো মানে দেখোনি তাদেরকে বলছি যে মানে এটার মধ্যে রয়েছে হচ্ছে খাবার সোডা, প্রিল লিকুইড কিছুটা, আর ভিনিগার, আর তার সাথে একটু জল মিশিয়ে এতটা ছিল, করতে করতে শেষ হয়ে গেছে, আবার মানে আবার ভরতে হবে আর কি। আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এইগুলো দিয়ে ইয়ে করলে না, যে কিচেনে যে কোনো কালিটাই থাকে না, তোমাকে আলাদা করে কোনো ঘষা মাজা কিছুই করতে হবে না। এটার মধ্যে স্প্রে করলেই না এটা নতুন ঝকঝকে। মোটামুটি অনেক দিন হয়ে গেছে আমার কিচেনে রয়েছে, অনেক দিন না, অনেক মাস হয়ে গেল আমার কিচেনে রয়েছে। দেখো একদম মনে হচ্ছে নতুন। এইভাবে করে নিই। ছোটবেলা আমি পুতুল খেলতে খুব ভালোবাসতাম জানো। আমার এক বান্ধবীর মেয়ে পুতুলের সাথে আমার ছেলে পুতুলের বিয়ে দিয়েছিলাম। তখন থেকেই আমি ছেলের মা। তাতে আবার মা লুচি, মাংস, চাটনি, মিষ্টি এসব করে প্রায় 50 জন মতো মানুষকে খাইয়েও ছিল। সেসব দিন এখনও ভুলিনি। কীভাবে যেন বড় হয়ে গেলাম, বড় বড় ছেলের এখন মাও হয়ে গেলাম, সত্যি কথা বলতে বুড়িই হয়ে গেলাম। কিন্তু জানো, মনটা রয়ে গেল সেই ছোট্টবেলার পুতুল খেলার ছেলে মানুষিতে। এখন এই 50 জীবনে না বেশি রান্নাঘরে রান্নাবান্না করা, রান্না করতে আমি ভালোবাসি, সবাই আমার আশপাশে যারা থাকে সবাই জানে। কিন্তু সব সময় মন মেজাজটা ভালোই থাকে না। তো কি করলাম, নিজেকে ভালো রাখার জন্য আমি যেটা ভালোবাসি, পছন্দ করি, কয়েকটা পুতুল এনে রান্নাঘরে রেখে দিলাম। ওই যখন রান্না করি আর পুতুলগুলো দেখি, আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে, কত গল্প মনে পড়ে। সেই গল্পগুলো মনে করতে করতে মনটা ভালো হয়ে যায়। তখন সংসারের সব কাজ করতে একটুও কষ্ট হয় না। যাই হোক, এখন রাত 8:10-15 বেজেই গেছে। এসে পড়েছি বজরংবলীর মন্দিরে। প্রতি মঙ্গলবারই আসার চেষ্টা করি। কোনো এক মঙ্গলবার বা কিছু শরীর খারাপ, বৃষ্টি বা ধরো কোথাও গেলে তখন আর কি এর ব্যতিক্রম হয়। এ দেখো, জয় বাবা বজরংবলী, জয় শ্রীরাম। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়ে। চলো, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।